ওই দুজন আকাশ জমিনকে থরকম্পিত করে মিশন আওয়াজ ডাক শুরু করে গর্জন গর্জন করে ধাবিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন ওই দুজন আহ্বান করবে সমস্ত লোকদেরকে যারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় দলিল প্রমাণ প্রমাণ করো আল্লাহ সত্য দিন কবুল করে না, এর থেকে মুখ ঘুরে থাকে। আরো সমস্ত লোকদেরকে আহ্বান করবে যারা আখিরাতের সম্বল সংগ্রহ করার চিন্তা না করে দুনিয়ার মধ্যে মুগ্ধ হয়ে থাকে। এই বছর লোকদেরকে ডাক ব্যস্ত তোমরা কোথায়? আল্লাহর দুনিয়ায় বসবাস করেছ, আল্লাহর নিয়ামত ভোগ করেছ, মমতার ভোগ করেছ, আল্লাহর পক্ষে সত্যিকার পুরোপুরি কবুল করো নাই, ধার ধারো নাই, না ফরমানি করছে তোমরা কোথায়? হার বংশমি আজকে বিষয়ে দৈব নিষ্পাস অনেক কথা বলবো। 30,000 মাথা খসেদার থেকে মাথা উত্তোলন করার পরে 40 দুনিয়ার সমান ময়দানে হাসর, ওই ময়দানে হাসর দিকে এমন রাতগুলো বন্ধু নিয়ে তাকাবে যেন সে এক লাফে ধরে ফেলবে এই লোকের ভাব ভঙ্গি বা নমুনা। এক পদে আবার বিজলি গতিতে আকাশ পাতাল থরকম্পিত করে আবার ধাবিত হবে। একবার জমিনে বলে যাবে, একবার আকাশ উঠবে, আকাশ পাতালকে কম্পিত করে সংসার হবে। সে বলবে যে দুনিয়ায় তোমরা বসবাস করেছিলে, আল্লাহর জন্য চলাফেরা করেছ, আল্লাহর নিয়ামত ভোগ করেছ, আল্লাহর পূর্ণাঙ্গ দিন ইসলামকে কবুল করো নাই, ইবাদত বন্দেগী ধার ধারণা সুন্নাহ কোথায়? তোমার হার বংশ আমি আজকে জ্বালায় পড়েছে। বিশেষ করে এই নিঃশ্বাস অনেক কথা হবে, এই হবে পরিষ্কার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد حديث শরীফের আছে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। আল্লাহ ঘোষণা করেন আমি সে আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। যখন কোন ইমানদার ব্যক্তি কোরআন হাদিস তত্ত্ববিদ ফেকাহত মুহাক্কিক আলে হাদিস মুসলিম দরবারের দিকে আসতে শুরু করে আখিরাতের ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে ওই মুসা তার পুত্র কাইবা কদমের বিনিময়ে বিকুল্লে কদমিন ইবাদাত সানাতিন, তার পুত্র কাইবা কদমের বিনিময়ে 1 বছর 12 মাস বিরামহীন ইবাদত বন্দী করে অকল্প সমাধি হয়। প্রতিটা কদমে আল্লাহ সেই সমাধান করে। মানুষ গাড়িতে সবাই আসুক আল্লাহ খাইছে হয় স্বাভাবিকভাবে পায়ে হেঁটে আসলে কতবার আপনার কত পরিষ্কার জানে কেন একবার নিকটে এ পর্যন্ত বুঝতে 100 কদম লেগেছে। 100 বছর বিরামহীন ইবাদত আল্লাহ দান করেছেন। যারা অনেক দূর থেকে এসেছেন স্বাভাবিক আসে 10,000 1 লক্ষ কদম লাগে। হাদিসের ঘোষণা মতে 1 লক্ষ বছর বিরামহীন ইবাদত বন্দেগী আল্লাহ দান করেছেন। সুবহান সুবহান। হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ওই বান্দার ব্যক্তি আখিরাতের ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে ওই দিনই মাহফিলে আসছে ওই অবস্থায় তার পুত্র কদমের বিনিময়ে মদিনাতুল জান্নাহ
প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতের ভিতরে এক একটা শহর নির্মাণের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। ওয়ায়ামশু আলাল আরদি ওয়াল আরদু তাস্তাগফিরু লাহু। আল্লাহ সুবহানাহু বর্ণনা করেছেন ঈমানদার ব্যক্তি আখিরাতের ইলম হাসিল উদ্দেশ্যে আসতে থাকে, ওই অবস্থায় তার যেই জমিনের উপর আসতে থাকে ওই জমিন তাস্তাগফিরু লাহু, তার আল্লাহর কাছে দোয়া করতে থাকে, পরবর্তীকার তোমার আরো দরখাস্ত দয়া করে মেহরবানি করে ঈমানদার ব্যক্তির জীবনে গুনাহসমূহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় পূর্ণাঙ্গ দিনের মাহফিলের ব্যবস্থা করা, মাহফিলে সাহায্য করা, ইলমে দ্বীন শিক্ষা করা, এর ফজিলত সব প্রকাশে ব্যাপক আলোচনা অল্প সময়ের ভিতরে বর্ণনা করা কিছু সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত ব্যতীত সত্যিকার পূর্ণাঙ্গ দিন কবুল করা দিনই দফে যোগদান করা সম্ভব নয়। আল্লাহর খাস রহমত আমরা এখানে জমায়েত হয়েছি। কতটা ধারণা আছে যে মাইকের বিশাল আওয়াজ, বাড়িতে বসে দোকানে বসে দূরের থেকে শোনা যায়, মাহফিল স্তরে সিজিয়ে দিয়ে যাওয়ার প্রয়োজন কি? দূরের থেকে শুনি, এরকম ধারণা কত থাকতে পারে কিনা? এখন বিষয়টা সবাইকে পরিষ্কার হয়েছে কিনা? মাহফিলে যোগদান করতে ফজিলত চিন্তার বাহিরে, হাজির হওয়ার ফজিলত মর্যাদা কল্পনার বাহিরে। প্রতিটা কদমে বিনয় কত 1 বছর 12 মাস বিনা ভিন্ন ইবাদত বন্দেগি সব শেষ আল্লাহর নাম করে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় জরুরি ওয়াজ তালিম একবারে জায়গায় 3 বার আলোচনা করতেন, যাতে সবার কাছে বিষয় পরিষ্কার হয়ে যায়, কারো কাছে কোনো অস্পষ্ট না থাকে। তাই এই সংক্ষিপ্ত আলোচনা মূল কথা। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই জমানার হাজি আমাদের সম্মুখে হাদিস উল্লেখ করেছেন, যখন কোন ইমানদার ব্যক্তি খাঁটি হক্কানি আলেমের দরবারে ইলম শিক্ষার উদ্দেশ্যে আনা হয়, তার প্রত্যেকটা কায় প্রত্যেকটা কদমের বিনিময়ে বিকুল্লি কদমিন ইবাদত সানাতিন 1 বছর 12 মাস বিরামহীন ইবাদতের চেয়ে বেশি সওয়াব। বিকুল্লি কদমিন ইবাদত সানাতিন 1 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব আল্লাহ পাক প্রতিটা কদমের বিনিময়ে দান করেন, বলে সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা কায় প্রত্যেকটা কদমের বিনিময়ে জান্নাতের ভেতরে একটা শহর নির্মাণের ব্যবস্থা করে দেন, বলে সুবহানাল্লাহ। ওয়াবানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ। এবং হাদিসের ভেতরে নবী আরো ঘোষণা করেছেন, যেই জমিনের উপর যে ইমানদার ব্যক্তি মাহফিলে আসতে থাকে, সত্যিকার খাঁটি হক্কানি আলেমের দরবারে আসতে থাকে, ওই জমিন আল্লাহ পাকের কাছে ইমানদার ব্যক্তির গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে, বলে সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজিরিন, এই হিসেবে আমরা অত্যন্ত ভাগ্যবান যারা মাহফিলে আসতে পেরেছি। যারা বাড়ি ঘরে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মাইক হচ্ছে সাধারণত রোগীদের জন্য, মেয়ে লোক সম্প্রদায়ের জন্য, যে মেয়ে লোক সম্প্রদায় পর্দার ভিতরে থাকতে হবে, পর্দার বিধান রয়েছে, কাজেই মেয়ে লোক সম্প্রদায় এবং রোগীদের জন্য হচ্ছে মাইক। আর এই প্যান্ডেল, বিশাল প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে এবং হাজির হওয়ার যে ফজিলত কর্তব্য ইতিমধ্যে শুনেছেন। যার বাড়ি থেকে আসতে 100 কদম লেগেছে, জমানার হাদিস উল্লেখ করেছেন, কমপক্ষে যার বাড়ি অতি নিকটে 100 কদম লাগে। হাদিসের ঘোষণা অনুযায়ী 100 বছর ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর জরুন আলহামদুলিল্লাহ। তাহলে হাজির হওয়ার যে অকল্পনীয় ফজিলত কর্তব্য আমরা ইতিমধ্যে শ্রবণ করেছি। আজই মাইকের আওয়াজ যাদের এখানে পৌঁছতেছে, আপনারা বিলম্ব না করে শীঘ্রই মাহফিল ময়দানে চলে আসুন। অত্র এলাকায় 3 দিন ব্যাপী মাহফিলের 2য় দিন, আর সোনার বাংলা সংসদ মাঠে 2 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিন। আজকে শেষ দিনে মাহফিলকে সফল করার জন্য জামানার হাজি নায়েব রাসূলের জবান থেকে এবং অন্যান্য উলামায়ে কেরামের জবান থেকে সত্যিকার দিনের জরুরি আলোচনা শ্রবণ করে আমাদের ইহকাল পরকালীন মুক্তির জন্য
জগতের শান্তি জগতের মুক্তির জন্য আমরা দ্রুত হাজির হয়ে মাহফিল ময়দানকে আপনি ভরপুর করে দেই এবং মাহফিলকে সাফল্যমণ্ডিত করে আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম। মধ্যমে বলে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. درشين اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد. মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওহে দুনিয়ার মানুষ, হে আমার বান্দাগণ, এমন একটা দিনকে তোমরা ডরাও, এমন একটা দিনকে তোমরা ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিনে তোমাদেরকে আমি আল্লাহর দরবারে ফেরত নিয়ে আসা হবে। প্রত্যেককে যারা কিন্তু দুনিয়াতে কামাই করে থাকবেন একবার ভালো ভালো সব ফসল ফলাফল প্রত্যেকে পুরোপুরি দেওয়া হবে, কাকে করে জুলুম করা হবে রহম লা ইসলামুন। জিকির করুন আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য শুধু ইহুজগতি হইত, বড় জগৎ না থাকতো, মৃত্যু কবর হাসর ভেসত না থাকতো, তাহলে কোনো চিন্তার কারণ ছিল? যেতে রয়ে গেছে চিরস্থায়ী জগৎ আখিরাত। আখিরাতে কোটি কোটি বছর অতিবাহিত হলো, আর মৃত্যু হবে? মৃত্যু হবে না। দুই অবস্থায় আখিরাত চিরস্থায়ী। তাই যে শুধুমাত্র অস্থায়ী দুনিয়ার চিন্তায় মগ্ন থাকে, অনন্তকালের জগৎ আখিরাতের চিন্তা ভাবনা করে না, প্রস্তুতি গ্রহণ করে না, আল্লাহ খেতেরা চতুষ্প জীব জন্তু আরো নিকৃষ্ট অধম
যেহেতু আখেরাত চিরস্থায়ী, কোটি কোটি বছর অতিবাহিত হইল, আখেরাতে মৃত্যু হবে না। সে আখেরাতের চিন্তা আমাদের অবশ্যই করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই চিরস্থায়ী আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন দুই পর্যায়ের স্থান তৈরি করে রেখেছেন। সুখের স্থান বিষ্ণুর দান, দুঃখের স্থান দোজখ। সকলে সেটাতেই লোক বিষ্ণুর দানে যাবে। যে লোক হবে সর্বনিম্ন পর্যায়ের ভেস্তি, তাকে বলে এই দুনিয়ার 10টা দুনিয়া সমান রাজত্ব দান করবে। আর খেদমতের ঘরে সঙ্গ 80,000। ভেস্তের শান্তি নিয়ামতের পূর্ণ পাওনা করে দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আদাতুল ইবাদি الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ শুধু বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য ভেস্তের ভিতরে এইরূপ নিয়ামত তৈরি করে রেখেছি যাহা কেন কৌশলের চোখে দেখে নাই, কানে শুনে নাই, এমনকি অন্তর অতিবিধ হয়ে অর্থাৎ কল্পনা করার সাধ্য নয়। আমরা যতই চিন্তা পারবো ভেস্তের নামাজে, তার তো হাজার লাগে কোটি গৌর উদ্ধে ওই বন্ধু আমাদের চিন্তা শক্তি বুঝতে পারে না। কোরআন হাদিসে ভেস্তের বর্ণনা আছে কিনা? ওই নিয়ামত আছেই, এছাড়াও এরকম বহু বহু নিয়ামত রয়ে গেছে যে সম্পর্কে আমাদের কল্পনা করার কোনো সাধ্য নেই। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জীবন রাখেছেন, ভেস্তের দান তৈরি করে রেখেছেন। আর একদিকে চিরস্থায়ী জীবন আখিরাতে দোজখ তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ডরাও, তোমরা ভয় করো এমন একটা দিনকে, যেই দিন তোমাদের আমি আল্লাহর দরে ফেরত নিয়ে আসা হবে, অর্থাৎ ময়দানে হাসরে তোমাদেরকে ফেরত নিয়ে আসা হবে। ও তোমার প্রত্যেকে পুরাপুরি হইতে হবে, না কেবল বদাবল যাহাই কামাই করে থাকবে তার ফলাফল পুরাপুরি হয়ে দেওয়া হবে। হুম লা ইউজলামুন, কাউকে জুলুম করা আমরা সত্য বিচার করা হবে। সেই দিনকে তোমরা ডরাও, সেই দিন ভয় করো। জিকির করুন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সবাই মধ্যমান, সবাই মধ্যমান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা বর্ণনা আমি সংক্ষেপে বর্ণনা করতেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ময়দানে হাসরে আসবেন, ঘোষণা করবেন যে আমি বিচারের কাজ শুরু করব। হ্যাঁ ফেরেশতাগণ, আমি বিচারের কাজ শুরু করব, তোমার দোজখকে ময়দানে হাসরের নিকটে নিয়ে আসো। হাদিসের বিস্তারিত বর্ণনা আছে, কোরআন বিভিন্ন জায়গায় বর্ণনা আছে, বিস্তারিত বর্ণনা হাদিসের মধ্যে আছে। ভীষণ দোজখ, হাদিসের মধ্যে আছে দোজখের 30 সহস্র মাথা। আমাদের এক শরীর এক মাথা, দোজখের মাথা কত? দোজখের কত? আরো ধরে 30,000। এক এক মাথায় 30,000 করে মুখ। এক শরীর এক মাথা এক মুখ। আর দোজখের কত? মাথার সংখ্যা কত? 1000। এক এক মাথায় কত? 30,000 করে। হাদিসের মধ্যে আছে এক এক মুখে 30 সহস্র করে দাঁত। দাঁতের সংখ্যা কত? হাদিসের মধ্যে আছে এক একটা দাঁত কত বড়? উহুদ পাহাড়ের মতো 1000 পাহাড় একত্র করে একযোগ করলে যত বড় হয়, এক একটা দাঁত তত বড়। শুনতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এই চিন্তা
চিন্তা তাফাক্কুর করলে জীবনে বড় পরিবর্তন হয়। একটা মানুষ আল্লাহমুখী হয়ে যায়, পরকালমুখী হয়ে যায়। কাজে এই বিষয়গুলি গভীর ধ্যান করে শুনতে হবে। পরবর্তী সময়েও বিষয়গুলি আপনার ভাবনা চিন্তা করতে হবে। যাদের স্মরণ তাদের থেকে প্রয়োজন আপনার শুনতে হবে, আলোচনা করতে হবে, তাহলে এর থেকে পুরা হয় না। হাদিসের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু করেছেন দোজখের সাথে যে ৭০,০০০ শিকল, কয় হাজার শিকল? এক এক শিকল ধরে আছে ৭০,০০০ ফেরেশতা। এক এক ফেরেশতার দেহ কত বড়? হাদিসের মধ্যে আছে এক একজন ফেরেশতার দেহ এত বলিষ্ঠ, এত বড়। এক একজন ফেরেশতার কপালের মধ্যখানে ১০০ বছরের রাস্তা। যেরকম দোজখ ওইরকম ফেরেশতা। দোজখের ফেরেশতা দোজখের কায়দায় তৈরি, তাদের কথা বল ফাট ফাট করে আগুন বাইর হয়, নাকে কান থেকে ধোঁয়া বাইর হয়, যা চিন্তার বাইরে কল্পনার বাইরে। আল্লাহ রাব্বুল বলবেন আমি বিচারের কাজ শুরু করব। ফেরেশতাগণ তোমাদের নির্দেশ, তোমরা দোজখকে বয়দা হাসনের কাছে নিয়ে আসো। একদল ডানে, একদল বামে, একদল পিছনে অসংখ্য ফেরেশতা দোজখকে নিয়ে আসতে শুরু করবে। ওই দোজখ আকাশ জমিনকে থরকম্পিত করে ভীষণ আওয়াজ, ঢাক স্বর্গ গর্জন গর্জন করে ধাবিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন ওই দোজখ আহ্বান করবে সমস্ত লোকদেরকে যারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় দলিল প্রমাণ প্রমাণ করো আল্লাহর সত্য দিন কবুল করে না, এর থেকে মুখ ঘুরে থাকে। আরো সমস্ত লোকদেরকে আহ্বান করবে যারা আখিরাতের সম্মান সংগ্রহ করার চিন্তা না করে দুনিয়ার ভয়ে মুগ্ধ হয়ে থাকে। এই বছর লোকদেরকে ডাক, ব্যস্ত তোমরা কোথায়? আল্লাহর দুনিয়ায় বসবাস করেছ, আল্লাহর নিয়ামত ভোগ করেছ, আল্লাহর ভোগ করেছ, আল্লাহর পক্ষে সত্যিকার পুনরাবৃত্তি কবুল করো নাই, ধার ধারো নাই, নাফরমানি করছে তোমরা কোথায়? হার মাংস আমি আজকে বিষয়ে দৈব নিষ্পাস অনেক কথা বলবো। অত মানত বড় কথা বললো ওটা নির্দিষ্ট স্থান থেকে ৪০টা দুনিয়া সমান হবে ময়দানে হাসর। অর্ধেক পর্যন্ত অতিক্রম করবে, তোমার আল্লাহর কাছে আরজ করবে, তোমার কাছে দোয়া করে আরজ, আমাকে সিজদা করো, অনুমতি দান করো, আমি সিজদার প্রতি তোমার কাছে আমি কিছু আরজ করব। আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাবে। আল্লাহর পক্ষ অনুমতি পাওয়ার পরে ৩০ সহস্র মাথা নিয়ে আমি ভীষণ সিজদার মধ্যে পতিত হয়ে যাবে। সিজদায় পতিত হওয়ার পরে ওই ভীষণ দোজখ বলবে সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি আমাকে কাফের বেঈমান দুজখী ওদেরকে আযাব গজব দেওয়ার জন্য, শাস্তি প্রদান করার জন্য তৈরি করেছেন। সে আল্লাহর সমস্ত তারিফ প্রশংসা। দোজখ আরো বলবে আমি আল্লাহর তারিফ প্রশংসা এই জন্য করতেছি যে আমাকে আযাব গজব দেওয়ার জন্য আল্লাহ কোনো কিছু তৈরি করেন নাই। আমাদের মহাভয় কিনা আল্লাহর নাফরমানি করলে ভীষণ আল্লাহ আযাব গজব দিবেন। কিন্তু ওই দোজখকে যারা এই আল্লাহ কিছু করছেন তার জন্য মহা খুশি না, আনন্দ চাইছে, বলবে আমি আল্লাহর তারিফ প্রশংসা এই জন্য করতেছি যে আমাকে আযাব গজব দেওয়ার আল্লাহ কোনো কিছু তৈরি করে না, বরং আমাকেই তৈরি করেছেন যারা নাফরমান, যারা দুজখী কাফের বেঈমান, ওদেরকে আযাব গজব দেওয়ার জন্য। ৩০ সহস্র মাথা খাও সিজদায় পতিত বলবে আল্লাহ তোমার কাছে আরজ, আমার শক্তি বৃদ্ধি করে দাও, আমার আগুন আগুনের কাজ বৃদ্ধি করে দাও, আযাব শাস্তি দাও আসবে তুমি বৃদ্ধি করে দাও। স্বাভাবিকভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে।
আর মানুষ সেজদাতে প্রতিশোধ আল্লাহর কাছে কান্দে, আর বেশি কবুলের যোগ্য হয় কিন্তু ওই ভীষণ এক অনুভব করবে আল্লাহ তার দোয়া কবুল করেছেন, শক্তি বাড়াই দিয়েছেন, আগুনের তাপ বৃদ্ধি করে দিয়েছেন, দোজকের আসবাব উপকরণ বৃদ্ধি করে দিয়েছেন। একবার তিনি সহজ মাথা সহ ওই ভীষণ দোজক থেকে বাসা উত্তোলন করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। জিকির করুন সবাই, সবাই মধ্যে মধ্যে পরিষ্কার আওয়াজে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। 30 সহস্র মাথার খসেদার থেকে মাথা উত্তোলন করার পরে 40 দুনিয়ার সমান ময়দানে হাসর, ওই ময়দানে হাসর দিকে এমন রাতগুলো ভঙ্গিমান নিয়ে তাকাবে যেন সে এক লাফে ধরে ফেলবে। এই লোকের ভাব ভঙ্গিমা নমুনার নাম এক পদে আবার সে বিজলি গতিতে আকাশ পাতাল কম্পিত করে আবার ধাবিত হবে। একবার জমিনে বলে যাবে, একবার আকাশ উঠবে, আকাশ পাতালকে কম্পিত করে সংসার হবে। সে বলবে যে দুনিয়ায় তোমরা বসবাস করেছিলে, আল্লাহর জন্য চলাফেরা করেছে, আল্লাহর নিয়ামত ভোগ করেছে, আল্লাহর পূর্ণাঙ্গ দিন ইসলামকে কবুল করো নাই, ইবাদত বন্দেগী ধার ধারণা শুননা কোথায়? তোমার হার মাংস সবই আজকে জ্বালায় পড়েছে। নিষেধ করে যাইও, নিজ অনেক কথা হবে, এই হবে। এক পর্যায়ে ভীষণ বেগে শুনবে, একবার ময়দানের নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল লক্ষ্য করবেন ওই ভীষণ দুর্গ এমন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, তার রাগ সৃষ্টি হয়ে গেছে যে একবারে সে থাবা দিতে পারে, নেককার মদ্দার বৃষ্টি দুই কাউকে সে ছাড়বে না। রাগের শরীরের অবস্থা হয় কিনা, গাছের নিচে বসছে, পিঁপড়া পায়ে বসছে, দুই একটা কামড় দিচ্ছে, রাগ দেখায়, এমন ডলা যে সব একবার মেরে ফেলে, হয় কিনা? আল্লাহ লক্ষ্য করবেন এমন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে, তার রাগ সৃষ্টি হয়ে গেছে, সে কোনো থাবা দিতে পারে, ভেষ্টি দুই কাউকে সকলকে ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে বলবেন, হে ফেরেশতাগণ, তোমরা শক্তভাবে ধরো যাতে সে ময়দানে ঝাঁপ দিয়ে পড়তে না পারে। দোজখের সাথে কত হাজার শিকল, 70 কত হাজার, কত হাজার, একা শিকল ধরে আসে কত হাজার ফেরেশতা, 70,000। এক এক ফেরেশতার দেহ কত বড়, হাদিসের মধ্যে আছে এক এক ফেরেশতার দেহ এত বড়, এত বলিষ্ঠ, কপালের মধ্যে 100 বছর অস্তার জলবায়ু। দোজখের কত হাজার মাথা, 30,000 মাথা, মনে রাখবে 30,000, 3বার। এক এক মাথায় কত হাজার মুখ, এক এক মুখ কত হাজার দাঁত, 3বার, 30,000, 30,000। এক একটা দাঁত কত বড়, হাদিসে আসছে উহুদ পাহাড়ের মধ্যে 1000 বার একত্র করে যত বড় হয়, দোজখের এক একটা দাঁত তত বড়। গভীর চিন্তা করবেন, যাকে সবসময়
এই চিত্রটা, এই নকশাটা, বর্ণনাগুলি মনে রাখতে পারেন, তাহলে এর দ্বারা মানুষের জীবনে বড় পরিবর্তন হয় যে মানুষ আল্লাহ পাগল হয়ে আসে না। জিকির করুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ভীষণ যুদ্ধের পরিস্থিতি হবে। আল্লাহ বলেন শিকল শব্দে ধরো, দোজখ যাতে সামনে দিয়ে হইতে না পারে। বাধা যদি আসে, রাগ না থাকলে রাগ হবে কিনা, আগের থেকে চরম রাগান্বিত থাকবে। এর মধ্যে অগুন ফেরেশতার পিছন দিকে শব্দ কথা কান দিবে, তাদের ভীষণ দৌড়, তাতে বাধা পাবে না। সর্বশক্তি দিয়ে ইত্যাদি সিঁড়ি বেড়ে ওইখানে ধাপ দিয়ে পড়তে পারে। ফেরেশতারা আল্লাহর হুকুম মতো ঘর মতো তুই বললো আমাকে ছেড়ে দাও। আল্লাহ দুনিয়ায় বসবাস করেছে, আল্লাহ জমিনে চলাফেরা করেছে, আল্লাহর নিয়ামত ভোগ করেছে, অথচ আল্লাহর পক্ষের পূর্ণাঙ্গ দিন কবুল করে নাই, ইবাদত করে ধার দেয় নাই। আমাকে ছেড়ে দাও, ওদেরকে নিঃশ্বাস করে দেবো, নিঃশ্বাস অনেক কথা বলবো, সর্বাত্মক চেষ্টা করবো। যদি আল্লাহ হুকুম থাকবে না, কাজে সে আর সামনের দিকে অংশ হতে পারবে না। তখন এক পদে রাগে গোসায় দাঁতে দাঁতে কিরমি আওয়াজ দিবে, রাগ গোসায় দাঁতে দাঁতে কিরমি দেয় না। হাদিসের মধ্যে আসে আল্লাহ বর্ণনা করেছেন ওই ভীষণ রাগ গোসায় দাঁতে দাঁতে কিরমির আওয়াজ দিবে। ওই অবশ্যই এত বিরাট হত বিকার হবে, 40টা দুনিয়ার সবার ময়দানে হাসর, ওই দাঁতে দাঁড়িয়ে কিরমি এক প্রান্ত পর্যন্ত এরূপ বিকররা বুঝবে যে হাসর হইলে কানে মানবে না, কানের পর্দা ফেলে দেওয়ার উপক্রম হবে। দাঁতে দাঁতে কিরমি অবস্থা কতটুকু হয়, একবারে চিকন না, তো সেইটা 40টা দুনিয়ার সমান মানে হাজার এমন বিরাট বিকট বুঝে কানের পর্দা হবে। তাহলে এই জীবটা মখলুকটা কত বড় চিন্তার বাইরে কিনা। হাদিসের মধ্যে আছে বল তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সম্পর্কে চিন্তা করে দিশা পাবেন এবং আল্লাহর মখলুক সম্পর্কে চিন্তা করো। এই ভেষ্ট দোতনের সৃষ্টিকর্তা কে? আল্লাহর মখলুক এই আল্লাহ কত বড়। নারায়ে তাকবীর, সবাই নারায়ে তাকবীর। সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম, সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা, ইলমে কালাম শিক্ষা করা। নারায়ে তাকবীর। খুব সংক্ষেপে করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সাদাকাল্লাহুল আযীম। ধরাও তবে এমন দিনকে যেই দিন তোমাদেরকে ফেরত নিয়ে আসা হবে আল্লাহ পাকের কাছে। কার কাছে? আমাদের যেতে হবে কার কাছে? মৃত্যুর পরে কবর, এরপরে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমাদের হিসাব নিকাশের জন্য যেতে হবে। সেই হাসরের ময়দানে ভয়ঙ্কর এক চিত্র জামানা হাদি তুলে ধরেছেন। বিচার কার্য শুরু করার আগে আল্লাহ পাক ঘোষণা করবেন, হে ফেরেশতারা তোমরা দোজখকে হাসরের ময়দানে কাছাকাছি নিয়ে আসো। আল্লাহর হুকুম পাওয়ার পরে দোজখের নির্দিষ্ট জায়গায়
ফেরেশতারা যাবেন এবং ফেরেশতারা নিয়োজিত আছেন, দোজখের সঙ্গে আছে 70,000 শিকল। এর পূর্বে জামানার হাদিস উল্লেখ করেছেন দোজখের আছে 30,000 মাথা, এক এক মাথায় 30,000 করে মুখ, এক এক মুখে 30,000 করে দাঁত, এক একটা দাঁত এত বড়, 1000 হুক পাহাড়ে একত্রিত করলে যত বড় হয় দোজখের এক একটা দাঁত হলো তত বড়। জোর বলেন নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে পারছেন সেই জানোয়ারটা কিরকম, কত ভয়ঙ্কর অবস্থা। তোমাদের মুহাজিরিন জামানার হাদিস এই বিষয়ে তুলে ধরেছেন। এই দোজখের ভয়ঙ্কর এই অবস্থায় দোজখের সাথে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 শিকল লাগিয়ে দিয়েছেন এবং প্রত্যেক শিকলে রয়েছে 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতা আপনার কত বড়, আপনার কপালের মাঝখানের জায়গাটা 100 বছরের রাস্তা জুড়ে। বলুন সুবহানাল্লাহ। যেরকম দোজখ ওরকম ফেরেশতা। দোজখের ফেরেশতারা যখন কথা বলে ফাঁক ফাঁক করে তাদের মুখের থেকে আগুন বের হয়, নাকের থেকে ধোঁয়া বের হয়। এরকম রয়েছে আপনার দোজখের সাথে দোজখের ফেরেশতা। ফেরেশতা পাওয়ার পরে দোজখকে নির্দিষ্ট জায়গা থেকে হাসরের ময়দানের কাছাকাছি নিয়ে আসার জন্য তারা অগ্রসর হবে। যখন মাঝামাঝি পথ আসবে তখন দোজখ আল্লাহ পাকের কাছে আবেদন করবে, আমি সিজদায় পতিত হতে চাই। আল্লাহ হুকুম দেবেন, সিজদায় পতিত হয়ে দোজখ আল্লাহর প্রশংসা কীর্তন করবে এই বলে যে, হে পরওয়ারদিগার, তোমার জন্য সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা। আমাকে তুমি সৃষ্টি করেছো নাফরমান বান্দাদেরকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমাকে যে শাস্তি দিবে এরকম কোনো কিছু তুমি সৃষ্টি করো নাই। বলেন আল্লাহু আকবার। এবং সে আরো বলতে থাকবে, তোমার জন্য সেই প্রশংসা, তোমার তারই প্রশংসা আমি করছি যে পরওয়ারদিগার তোমার নিয়ামত ভোগ করবে, তোমার দুনিয়ায় বসবাস করে তোমার বিরুদ্ধাচরণ করেছে তাদেরকে যেন আমি শাস্তি প্রদান করতে পারি, এই জন্য একটা আবেদন সে করবে, হে পরওয়ারদিগার, আমার ভিতরে যা গুণ আছে, আমার ভিতরে যে আল্লাহ এই ফেরেশতা আপনার দোজখ আল্লাহ পাকের কাছে আবেদন নিবেদন করবে, শাস্তি দেওয়ার যে উপকরণ রয়েছে সেই শাস্তির উপকরণ ক্ষমতা যেন আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। এটা আমাদের আবেদনের, আমাদের দোয়ার সম্পূর্ণ বিপরীত। আমরা চাই দোজখ থেকে মুক্তি, দোজখ চাই কি শাস্তি দেওয়ার উপকরণ আরো বৃদ্ধি পাক। এটা হচ্ছে আমাদের দোয়ার বিপরীত। এইভাবে দোজখ আল্লাহ পাকের কাছে সিজদায় পতিত হয়ে আবেদন নিবেদন করবে, এক পর্যায়ে সে বুঝতে পারবে আর আবেদন গ্রহণ করা হয়েছে। এক পর্যায়ে মাথা ধরবে, 30,000 মাথা নিয়ে যে সিজদায় পতিত হয়ে আবেদন করবে, 30,000 মাথা সহ এমন একটা ভঙ্গিমা ধারণ করবে, মনে হবে যেন এখনই চাপ দিয়ে পড়তে পারে হাসরের ময়দানে, সব সে গ্রাস করে ফেলবে। কি আপনার নেককার বক্তার কাউকে সে ছাড়বে না, এরকম একটা ভঙ্গিমা ধারণ করবে। এরপরে যে নির্দিষ্ট জায়গা থেকে হুঙ্কার দিতে দিতে গর্জন করে হাসরের ময়দানের দিকে সে অগ্রসর হতে থাকবে। হাসরের ময়দানের দিকে সে অগ্রসর হবে আর বলতে থাকবে, আল্লাহ দুনিয়ায় বসবাস করেছ, আল্লাহর আইন কানুন বিধিবিধান, আল্লাহর পরিবর্তন শিখনে আমল করে নাই, আল্লাহর পক্ষের হাদিস গ্রহণ করে নাই, আল্লাহর আসমানি কিতাবের বিধান লঙ্ঘন করেছ। কোথায় আজকে তোমরা? কোথায় নাফরমানেরা? কোথায় দোজখীরা? কোথায় অপরাধীরা? আজকে আমি তাদের হাত মাংস চালিয়ে পুড়িয়ে দেব। এইভাবে হুঙ্কার দিতে দিতে সে অগ্রসর হবে এবং নাফরমানদেরকে সে আহ্বান করতে থাকবে। এক পর্যায়ে হাসরের ময়দানের কাছাকাছি আসা আপনি যখন চলে আসবে তখন আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা তোমরা দোজখকে আটকাও। অর্থাৎ আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন যে এই অবস্থা দোজখ অগ্রসর হচ্ছে, যদি সে হাসরের ময়দানে কাছাকাছি চলে আসে, হাসরের ময়দানে ছাড় দিতে পারে, কাউকে সে ছাড়বে না। এই অবস্থায় ফেরেশতারা বাধা প্রদান করবে। এক পর্যায়ে দোজখ ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে যাবে, আগের থেকে রাগান্বিত থাকবে। ক্ষিপ্ত হয়ে দোজখ এক পর্যায়ে দাঁতে দাঁতে কিরিবিরি দিবে। জামানার হাদিস উল্লেখ করেছেন সেই দোজখের দাঁতে দাঁতে কিরিবিরির আওয়াজটা 40টা পৃথিবী সমান হাসরের ময়দান, সে হাসরের ময়দানে হাসরবাসীদের কাছে এমন ভাবে পৌঁছবে, এমন ভাবে ভয়ঙ্কর ভীষণ ভাবে পৌঁছবে, হাসরবাসীদের আরে পর্দা মানবে না, পর্দা ফেটে যাওয়া উপক্রম হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে দাঁতে দাঁতে কিরমিরের আওয়াজ যদি এত ভয়ঙ্কর হয়, এত কঠিন হয়, এত বিশাল হয়, তাহলে সেই জীব, সেই দোজখটা কত ভয়ঙ্কর। সেই দোজখ থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহকে নিয়ে গবেষণা না করে বরং আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে। হাদিসের কথা,
বল তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা গবেষণা করব, তাহলে আল্লাহ পাককে আমরা বুঝতে পারবো তিনি যে কত মহান। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বিধান মতো জীবন পরিচালনা করা, দোজখ থেকে মুক্তির জন্য পূর্ণাঙ্গ শিক্ষা আমলের হাদিস গ্রহণের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসরের মাঠে যে অংশ হইতে পারতেছে না, তখন এক মধ্যে রাগে গোসায় তার নিজের ভিতর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জ্বলন্ত আগুনের ফুরঙ্গি বিজলির গতিতে বাহির করে দিবে। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি চতুর্দিকে রাইফেল মেশিনের গুলি আসতে থাকে, অবস্থা কেমন হচ্ছে? তো কোটি 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 বেশি হবে কিনা? কোটি কোটি জ্বলন্ত আগুনের ফুরঙ্গি রাগ গুলির ভিতর থেকে হাসর মাটিতে মাথার উপর দিয়ে বিজলির গতি দেশে ছাড়বে। নিচে নামলে শেষ কিনা? আল্লাহ হুকুম নিচে না উপর দিয়ে আছে। অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি, ফেরেশতারা সর্বাত্মক চেষ্টা করবে ধরে রাখার, সর্বশক্তি শিকল ছিঁড়ে দিলে তাতে জাপ দিয়ে পড়তে পারে, শুধু সর্বাত্মক চেষ্টা করবে। হাত নাক দিবে, দর্জন গর্জন করবে, আঘাত পাবে, থর করে কাঁপতে। এই অবস্থায় তো দেখেন কোনো মতেই সে বলে ঝাপতে পড়তে পারতেছে না। এখন এক বন্যা আসে নিজের ভিতর উপর দিকে 500 বছর উপরে কয়েকশো, কত ধরে 500 বছর আপনার ফাট করে আগুন বাহির করে মুহূর্তের ভিতরে চক্কারে 500 বছর উপরে আগুন উঠবে। হাতের সুরের মতো উপরে অংশ ছিগল হবে, 40টা দুনিয়ার সমাধান হবে, চতুর্দিকে বেষ্টন করবে, নিচে নামলে সব শেষ কিনা? আল্লাহ হুকুম তাই করতে সে করতে আর সর্বত্র সে হাত অর্জন করে থাকে। হাদিসে মাদ্রাসে ওই যে একটা সময়, এরকম কঠিন সময় হবে, জিবরাইল ফেরেশতা পর্যন্ত পাগল হয়ে ঘুরতে থাকবে, না নফসি নফসি করতে থাকবে। হাদিসের মধ্যে আছে ওই যে একটা সময়, কঠিন সময়, এমন ভীষণ অবস্থা হবে, ইব্রাহিম খলিলুল্লাহ ইসলাম পর্যন্ত পাগলের মধ্যে ঘুরতে না নফসি নফসি করতে থাকবে। হাদিসের মধ্যে আছে ওই যে একটা সময়, এরকম বড় কঠিন সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই মুহূর্তে ওই সময় কোন বান্দাকে লক্ষ্য করে ঘোষণা করেন, হ্যাঁ আমার বান্দা তোমার একার আমল আমি 70 জন নবী রাসূলের নেক আমল দান করলাম। হাদিসের মধ্যে তারপর সে মনে করবে, হায় হায় আমি হালাক হয়ে গেছি, আমার কোনো গুনাহ নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কথা আল্লাহ বলে আমার বান্দা এমন একটা ভয় করো, আমরা তোমরা ধরাও, সেই দিন তোমাদেরকে আমি আল্লাহর দরবারে মানহানি ফিরিয়ে আসা হবে। অথবা ওই ময়দান করে পুরোপুরি দেওয়া হবে মা কাসাবা, নাকামল বদমল যেটা হাই কামে করে থাকবে পুরোপুরি দেওয়া হবে। করে জুলুম করা, সূক্ষ্ম বিচারে করা হবে। সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনকে তোমরা ডরাও। আল্লাহকে বলে আল্লাহ আযাবকে ভয় করে, নফল না বড় কোরআনে অসংখ্য জায়গায় সম্পর্কে উল্লেখ আছে। গভীরভাবে চিন্তা করবেন, এটা যজ্ঞ মনে রাখার চেষ্টা করবেন, বাহ্যিকভাবে ভাবনা করবেন, এই বিষয়টা আপনার তাফাক্কুর করবেন, কল্পনা জীবনের মন পরিবর্তন হবে, আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, হ্যাঁ ফেরেশতাগণ আমি বিচার কাজ শুরু করো, এক নম্বর লৌহে মাহফুজ থেকে হিসাব মনে করো, আমার তাকে নিয়ে আসো। আল্লাহর হুকুম পাওয়ার পরে অসংখ্য ফেরেশতারা লৌহে মাহফুজ নিয়ে আসবে, থরথর করে কাঁপতে থাকবে। 7 আসমান, যত বড় 535 বছর রাস্তা, এত হলে দৈর্ঘ্যগ্রস্ত সে বিশাল আপনার আল্লাহ আরফের লটকানো
আপনার ব্ল্যাকবোর্ডের মতো আল্লাহর সমস্ত কালাম তার ভিতরে জমা রক্ষিত। কত বড় 3500 বছর 7 আসমান আপনার ঢাকা দেওয়ার পাশাপাশি কত বড়, এত বড় দুর্গগ্রস্ত আল্লাহ সমস্ত কালাম সেখানে জমা। আল্লাহর কাছে আসবে, থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার কাছে আমার যে কালাম জমা সেটা কি করেছো সেই হিসাব আমাকে বুঝিয়ে দাও। থরথর করে কাঁপতে থাকবে, কাঁদতে থাকবে, মুখের থেকে কথাই বাহির হবে না, এক পর্যায়ে কোনো রকম বলবে তোমার যে আসমানি কালাম আমার কাছে জমা ছিল, আমি কোনো বদল বা নষ্ট করে নেই। তোমার নির্দেশ আমি হযরত ইসরাফিল ফেরেশতার কাছে পৌঁছে দিয়েছি, আমার নাজাতের ঘোষণা করো। আল্লাহ বলেন, ততক্ষণ পর্যন্ত ওই হলে তোমার পক্ষে সাক্ষী না দিবে তখন তোমার নাজাতের ঘোষণা নাই। আল্লাহ বলেন, ইসরাফিল ফেরেশতাকে নিয়ে আসো। ফেরেশতা নিয়ে আসবে, ওই ফেরেশতা থরথর করে কাঁপতে হবে, কাঁদতে হবে। ওই ফেরেশতার দেহ কত বড়, হাদিসের মধ্যে আছে আল্লাহর সৃষ্টির জগতে নদীর পানি, সাগরের পানি, হাদিসের উল্লেখ আছে এই পৃথিবীতে যত সাগর পানি তার চেয়ে কোটি কোটি বেশি পানি আছে 7 আসমানের উপরে, কোটি কোটি বেশি পানি আছে 7 তরফ জমিনের নিচে। সমগ্র সৃষ্টির যত পানি সব নদী একসঙ্গে মাথায় ডালা হয়, হাদিসের মধ্যে আছে এক ফোঁটা পানি জমিনে করায় পাবে না, মাথায় শুকে আল্লাহ সবার চিন্তা করে দিশা পাবে না। 10 দফা করবো আল্লাহ মখলুক সব চিন্তা করো। আল্লাহর সৃষ্টি যদি হয় তো সৃষ্টিকর্তা কত বড়। আবার আবার হাদিসের মধ্যে আসে আল্লাহর সৃষ্টি জগতে যত পানি, এই সারা পৃথিবী যত পানি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি পানি আছে। কোথায় 7 আসমানের উপরে, কোটি কোটি বেশি বেশি 7 তরফ জমিন নিচে। সমস্ত পানি যদি একসঙ্গে তার মাথায় ঢেলে দেওয়া হয়, হাদিসের মধ্যে আসে একটা ফোঁটা পানি জমিনে করায় পড়বে, মাথায় শুরু হয়ে যাবে। কত বড়। আল্লাহ যখন বলবো আমাকে হিসাব বুঝাই দাও, তখন থর করে কাঁপতে থাকবে, কাঁদতে থাকবে, কোথায় বাইরে এক পথে কোনো বলবে আমি কোনো নকশা করে নেই, নাজাতের ঘোষণা দাও। আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার পক্ষে সাক্ষী না দিবে নাজাতের ঘোষণা হবে না। লম্বা করে সঙ্গে বর্ণনা করতেছি, আল্লাহ জিবরাইল হাজির করা হবে, তারও দেহ এই একই রকম। আল্লাহ তাকে বলবেন, তোমার কাছে আমার কালাম পৌঁছায় দেওয়া হয়েছিল, তোমার দায়িত্ব কি করেছো? বলে আল্লাহ তোমার নির্দেশ মতো কোনো কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে থরথর করে। কোনো এক পর্যায়ে বলবে, আমি কোনো কালাম রদবদ কোনো শুকর নাই, আমি তোমার নির্দেশ মোতাবেক রসুলগণের কাছে বসিয়ে দিয়েছি। এইভাবে রসুলদেরকে ডাকা হয়ে তারা তার পক্ষে সাক্ষী দিবে। বিশাল বর্ণনা কিনা আপনার 1,00,000-2,24 পয়গম্বর বর্ণনা। এরপর এক পর্যায়ে সমগ্র ময়দানে হাসরে কয়টা দুনিয়ার সমান, 40টা দুনিয়ার সমাজে হাসরে ধান্দা বেড়ে যাবে। আজ হবে বিশ্বনবীর বড়, বিশ্বনবীকে নিয়ে আসো। আল্লাহ নির্দেশ বিশ্বনবী নিয়ে আসবে। আল্লাহর খবর আমার বিশ্বনবী সমস্ত নবীদের আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ সর্দার করেছি, সর্বোচ্চ আসমানি কোরআন নাযিল করেছি। ওই বাবু আপনার উপরে দায়িত্ব যে কর্তব্য ছিল, আপনি কি করেছেন? আল্লাহ বলেন, আমি তোমার আসমানি কেনা কোরআন আয়াত আমি গোপন করি নাই, রদ করি নাই, তোমার নির্দেশ মতো আমি প্রচার করেছি। আল্লাহ বলবেন, দুনিয়া থাকা আপনি কোরআন প্রচার করতেছিলেন, তখন দেশবাসীরা জবাবদাতে কি আচরণ করেছে? আল্লাহ বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। দুনিয়ার মধ্যে থাকার প্রচার করতেছিলাম, তখন মক্কার কুফারে কুরাইশ আবু জাহেল আবু লাহাবের কথা বলবো না, কোরআনকে ছেড়ে দিয়েছিল। কেউ ঠাট্টা মুসুর গ্রহণ করেছিল, এরা গ্রহণ করে নাই।
তওরাত পন্থী আলেমরা আমার এই প্রচার হারা দেয় নাই, গ্রহণ করে নাই। ইনজিল গ্রন্থ আলেমরা গ্রহণ করে নাই। এক আমার উম্মতরা কবুল করেছে, তাহা স্বীকার করেছে, ঈমান আনয়ন করেছে। আল্লাহ রাব্বুল বলবেন, হে ফেরেশতাগণ, মক্কা আবু তালেব উপরে থেকে ডাকা আসেন, হাজির করা হবে। বলবেন তোমাদের মধ্যে একজনকে আমি বিশ্ব নবী করেছিলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব নাযিল করেছে, আমার নির্দেশে প্রচার করছিলেন, কেন আপনি কোরআন গ্রহণ করো নাই? তখন তার লাজ জব হয়ে যাবে। আল্লাহ রাগ গুসাইদ বলবেন, হ্যাঁ পবিত্র, হ্যাঁ গুরু, ভিন্ন হয়ে যা, আলাদা হয়ে যা, খুঁজু বাগুল্লু, হে তোদের ফেসে থেকে ধরো, পাকড়াও করো, আমি সিংহের বাঁধো, তোদের ভিন্ন করে সমস্ত বন্দী হয়ে যাবে, তাদের আলাদা করে ফেলা হবে। আল্লাহ বলবেন, হে ফেরেশতাগণ, এই তওরাত পন্থী আলেমদেরকে রাখো, ইনজিল পন্থীদেরকে রাখো, তাদেরকে ডাকা হবে। আল্লাহ বলেন, আমি বিশ্বকে সর্বশ্রেষ্ঠ কোরআন তিনি তাদের করছিলাম, আমার তিনি কোরআন প্রচার করতেছিলেন, কারণ তোমরা কোরআন গ্রহণ করো নেই, তাদের কান্নাকাটি করবেন। ওই বড় বড় দেখা আমরা কোরআন গ্রহণ করি না, কিন্তু তওরাত ইনজিল তো তোমার ওই কিতাব, ওই কিতাব আমরা পালন করেছি, আমাদেরকে মাফ করো না জানাতে হবে। আল্লাহ রাগ গুসাইদ বলবেন, ওই তওরাত ইনজিলের মধ্যে লেখা যখন কোরআন নাযিল হবে, বিশ্বের আগুনের পূর্বের সমস্ত আসমানি গ্রহিত হয়ে যাবে, কোরআন গ্রহণ করতে হবে, রাসূল উম্মত বন্ধ হবে। কিভাবে তোমরা তওরাত ইনজিল মানলে? তোমার তওরাত ইনজিল এই কথা লেখা ছিল, বিশ্ব নবীর আগমন হয়, কোরআন যখন পূর্বের সমস্ত আসমানি গ্রহিত হয়ে যায়, কোরআন মানতে হবে। কিভাবে কোরআন তোমরা পালন করেছ? এইবার তা লাজ হবে। আল্লাহ বলেন, আমতাজুল আইওয়া আমতাজুল আইওয়া যেমন এই ভবিষ্যৎ গুনাহগার ভিন্ন হয়ে যাও, আলাদা হয়ে যাও, খুদু বলবে ফেরেশতারা দুজন বলবেন, ধরো এটাকে পাকড়াও করো, আগুন শুরুতে মারো, দুজন ভিন্ন করো। এইবার সংক্ষেপ কথা, কিয়ামত পর্যন্ত স্বীকারকারী, পিছনে কোরআন অবিশ্বাসকারী, রাসূল স্বীকারকারী চলে গেছে না? এখন আছে কিনা? এবার কিয়ামত পর্যন্ত কোরআন অস্বীকার, রাসূল স্বীকারকারী ছিল, আছে, হবে, দলে দলে দেখা হবে, এইবার সকলকে বন্দী করা হবে। আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াওমা মুজিবু, হে পবিত্র গুনাহ আলাদা দাও, দুজনের ফেলে বলে খুঁজো, ধরো এদেরকে, পাকড়াও করো, আগুন সিংহরে বাঁধো, দুজনের ভিন্ন হয়ে যাবে, সব বন্দী হয়ে যাবে, দুজনের ভিন্ন করা হবে। এক মনে সমগ্র ময়দানে করে ঘোষণা করে দেওয়া হবে, এবার মুসলমানদের বালা। তার মুসলমানদের ভিতরে কান্নাকাটি পূর্বজ শত সহস্র গুণ বৃদ্ধি পাবে। কোনো আছে 500 বছর হাসবাইদের হুরুস্তুল কান্নাকাটি আওয়াজ বুঝবে, কিন্তু ভীষণ অবস্থা। ফেরেশতা উম্মতে মুহাম্মাদের ডাক পড়েছে, তাদেরকে নিয়ে আসবে। আল্লাহ বলবেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যে ঈমান আনয়ন করেছ, তোমাদের পক্ষে আমার রাসূল সাক্ষী প্রদান করে গেছে। রাসূল কি বলতেন? তোমরা ইনজিল বন্ধুরা সব স্বীকার করেছে, কুফর করে মানে নাই, আমার উম্মতরা কোরআন গ্রহণ করেছে, আমাকে বিশ্বাস করেছে। এই কথা বলবেন না, এই দাদা বলবেন আমার রাসূল বলে গেছে। তোমরা কোরআন বিশ্বাস করেছ, রাসূলকে বিশ্বাস করেছ, আমার রাসূল সাক্ষী প্রদান করেছে, এই জন্য আমি আল্লাহ হে উম্মতে মুহাম্মাদি তোমাদের কাছে আমি রাজি খুশি। নারে তাকবীর, নারে বিশ্বাস করার পরে, ঈমান করার পরে যে দায়িত্ব শিক্ষা করা, আমল করা, এই দুই বিষয় আমাকে হিসাব দাও। ঈমান আনার পরে, বিশ্বাস করার পরে কোরআনের ইলম শিক্ষা করে, নফল না ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাফাউ শিক্ষা করা, আল্লাহ বলে হিসাব আর আমলের হিসাব। ঈমানের পরে, বিশ্বাসের পরে কোরআনের ইলম শিক্ষা করা ফরজ, আমল করা কি আল্লাহর কোরআন, রাসূল পাকের হাদিস, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, তার মাযহাবের সারাদিন সমস্ত মাযহাব ইমামদের শিক্ষা, প্রতিযোগিতায় রাসূলের কিতাব সর্বপর্যায়ে দলিল প্রমাণের মাধ্যমে না আপনার প্রমাণিত প্রথম 3টা বিষয়ের সমষ্টি পূর্ণাঙ্গ দিন। কয়টা বিষয়?
ইমানের মাস্টার শিক্ষা করে ইমান সহি করতে হবে। দেহ সম্পর্ক মাস্টার শিক্ষা করে আমল করতে হবে। তার সবের মাস্টার শিক্ষা করে অন্তঃশুদ্ধি করতে হবে। 3 ভাগের শিক্ষা করলে এটা ফরজের সীমা। হুজুর আপনার মাগরিবের নামাজ ফরজ করা না 3 রাকাত লাগবে কি না 2 রাকাত করলে চলবে? হুজুর মধ্যে কয় ফরজ 4 ফরজ লাগবে কি না? দেখো বাদ দিলে চলবে? ইলম শিক্ষার ফরজ দাদা 3 ভাগ ইলম লাগবে। আকায় একটা সব সরঞ্জামে জাহেলে জাহান্নাম সরঞ্জামে জাহেলে জাহান্নাম কে জাহেল ওয়াদে বদনহুয়া। যে ব্যক্তি জাহেল থাকবে মূর্খ থাকবে ওর আকায়টা সব শিখবে না, এর আলেম হবে না। জাহান্নাম জাহান্নাম দোজখ ফিরহান দোজখে ভোগ করবে। সরঞ্জামে জাহেলে জাহান্নাম কে জাহেল নে ওয়াদে বদনহুয়া। আকায়টা সব শিক্ষা না করে এই লাইনে না থাকে বেঈমান হয়ে মারা যাবে, ঈমান সহ মৃত্যুর করতে সক্ষম হবে। তাহলে প্রত্যেকের আলেম হইতে হবে কিনা? কি টাইটেল বাস দাওরা বাস আল্লাহর হুকুম হাকা আল্লাহ হুকুম যদি শিক্ষা আমল করে গণ্ড মূর্খ হয়, 5ম শ্রেণী পাস হয়, মেট্রিক পাস হয়, আপনার সে আল্লাহর কাছে আলেম। আল্লাহকে আলেমকে দাওরা বাস টাইটেল মার 2 ডিগ্রি অর্জন করছে। আল্লাহ আল্লাহ আদেশ নিষেধ কারা শিখছে আমল করে, সেটা হলো ইমানের পরে ফিকহ আর ইলমে তাসাউফ। ফিকহ আর ইলমে তাসাউফ লেখা আছে যারা কয় শরীয়তে আলেম কাকে বলে। মুফতি রব্বানী কিতাবে দলিল লেখা আছে যিনি ইমানের পরে ফিকহ আর ইলমে তাসাউফ হাসিল করেছেন তিনি আল্লাহর আইনে আলেম। প্রত্যেকের আলেম বলতে হবে। কারে কারে শিখেন হাত তুলে দেখেন তো ফিকহ তাসাউফ শিখেন, আল্লাহ কবুল করুন আমিন। এখন ফিকহ তাসাউফ শিক্ষা করছে, বর্ণনা করতে পারে, শিক্ষাও দিতে পারে। যেহেতু যে টাইটেল বাস না দাওরা বাস না তারে আলেম বলতে মনে চায় এর মাসে কিনা এই ধারণাটা 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজে 5 বার নয়, রমজান মাসে একবার নয়। আমার ছেলে টাইটেল পাস করছে, আলেম হয়ে আসছে। আমার ছেলে মা টাইটেল পাস করে দাওরা বাস করে আলেম হয়ে আসছে। আত্মীয়-স্বজন আমার মাত্র দাওরা বাস করে আসছেন, আলেম হয়ে আসছে। গ্রামবাসী দেশবাসী সবাই ধারণা কি ধারণা কি একবার দিবেন না 24 ঘন্টার জন্য? তো মাদ্রাসায় গিয়ে তাসাউফের 80 মাসা শিক্ষা হয়। কলমা নামা রোজা হজ যাকাত ওযু গোসল ফিকহ মাসা শিক্ষা দাও। প্রচুর মাদ্রাসায় কারিয়ানাকে শিক্ষা দেওয়া হয়। এটা আলাদা বিভাগ, আলাদা বিভাগ আছে না, হেফজ আলাদা বিভাগ আছে না। আপনার তার সব শিক্ষা কি বাকি থাকে? তারা বলে যে মিথ্যা কথা বলা খারাপ, অহংকার করা খারাপ, এটা তো আমরা বুঝি। এইভাবেই আপনার ফরজ আদায় হবে। কথা বললে গিয়ে এমএ পাস হয়ে যায়। প্রত্যেকটা তারিখ আসমান আলামত এলাম, তারিখ আসমান আলামত এলাম 1000 বছর কবির যুগে তা আসছে। আহলুদ্দিন চারকে প্রথম খণ্ড হল ইলম বিহুদুদিহা উমুর হাকায়েকিহা আসবাবিহা আলামাতিহা ইলাজিহা। তাসাউফের মাসআলা 2 ভাগ। তাসাউফের মাসআলা প্রথম 2 ভাগ, মুহলিকাত মুনজিয়াত। মুহলিকাত ধ্বংসকারী অসৎ স্বভাব, যেগুলো হাসানাত বদগুলি দূরীভূত করা, তওবা সবর আল্লাহর ভয়, আল্লাহর ভালো না সেটা হাসিল করা। কয় ভাগ? অন্তরে খারাপ সব মৌলিক কয় ভাগ, আর ভালো স্বভাব কয় ভাগ? 10 জন কত? এইখানে লেখা আছে প্রত্যেকটা তারিখ আসবাব আলামত এলাজ শিক্ষা করা। কত ওলামায়ে আখিরাত সারা পৃথিবী হানাফি শাফি মালিকি হাম্বলি কারবালায় সমস্ত আলেমদের ইজমা হয়ে গেছে নামাজ ও মাসা শিক্ষা দেওয়া ফরজ। এই তারিখ সব আলামত মাসা শিক্ষা দেওয়া ফরজ। ইলমে তাসাউফ শিক্ষা করা, ইলমে আলাম শিক্ষা করা। এবারে দূর থেকে শুনে চরিত্র সংশোধন, অহংকার দূর করা।
হিংসা দূর করা, মিথ্যাটা বলেন আমরা আসি। এইভাবে জানলে জানার ফরজ আদায় হবে? খালি জানো নামাজ ফরজ, যেখানে দৈনিক কয়েক লোক আসমান মেঘে মাথায় বসে, রক্ত রক্ত আছে না, ফজরে কয়েক রাখা বলে তো শুনি দাম আছে, বিতর্ক মাছের দাম হবে না। কিছু দূর থেকে শুনে যে চরিত্র সম্পূর্ণ করা, খারাপ সর্জন করা, অর্জন করা, তা আমরা হিংসা করবো না, মিথ্যা কথা বলবো না, অহংকার করবো, তাই তো তার সব এটা কি লেখা আছে? فضائلها وأسبابها علامتها علاجها ولله فرض عين الفضل ولا ملائكة তাছাড়া কথা বলতে কয় ভাগ? দুই ভাগ। অসৎ স্বভাব, ধ্বংসের স্বভাব দূর করা, অহংকার হাসাদ খারাপ না, আল্লাহর ভয় আল্লাহর ভয়। এখানে গল্প দরকার কত বিজ্ঞাপনে লিখছেন, প্রত্যেকটা 4 ভাগে মাসা স্বীকার করতে হবে। যেমন কেবরে পাতের কাকে বলে, কয়জনে বলতে পারবেন? তার সব শিক্ষার্থী ছাড়া কোটি কোটি মুসলমান ফেল কিনা এখানে কেন অহংকার খারাপ? এটা আমার ভাগ আছে, এই বলে একটা ভাগ সারা দুনিয়া কয়েকটা কারণ, কয়েক কারণে অহংকার সৃষ্টি হয়। কয়জনে বলতে পারবেন? অল্প সংখ্যক, বেশিরভাগ লোক এই কারণে মাথা ঠিক করে এই কারণে মাথা ঠিক করে বলতে না পারেন যেমন মা খরচ করেছেন, এইগুলো জবানি, এইগুলো বাগান, এইগুলো সংস্কৃতি জগৎ বিখ্যাত তফসির দেখা আছে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে সেকেন্ডের চাইতেও বেশি কিনা, সেকেন্ডে কয়েক পলক দেওয়া যায় না। প্রতিটা ব্যক্তি বলে এই এলেন হাসির জায়গা ফরজ। যতদিন থেকে শিক্ষার কোন চেষ্টায় লিপ্ত হবে ততদিন থেকে দৈনিক 5 বার না, বন্ধ করে 1 মাস না, মুহূর্তে মুহূর্তে ফরজ তরকে গুণা আমল নামায় লেখা হয়েছে। গুণাটা না বুঝলে আল্লাহর কাছে কান্দন কাঁদবে, বুঝতে হবে না, গুরুদের সাথে আপনার হবে, বুঝতে পারছেন? আপনার তাইলে অহংকার সৃষ্টি হবে এই কারণে 7 কারণে, সৃষ্টি কয় কারণে? 7 কারণে। গোবর গোবর কয় কারণে? দুর্নীতি কারণে, রিয়া কয় কারণে? ইনকামে গীবত কয় কারণে? প্রত্যেকটা কারণ তার সহযোগিতা দেখা যাচ্ছে। এই কারণে শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা লক্ষণের মতো শিক্ষা করা ফরজ, আলামতের শিক্ষা করা ফরজ। দলিল প্রমাণ পাওয়ার পর ভাই পক্ষতা মানতে রাজি না, কিসের লক্ষণ? শরীর হাতি নাই বলুন, এক ওস্তাদি মানতে জেলে চায় না, কিসের লক্ষণ? এইভাবেও অনেক লক্ষণ আছে। মিলিমিশে থাকতে রাজি না, কিসের লক্ষণ? আপনার এখন মনের উল্টো হয়েছে, আগের মতো সালাম আছে কিনা? লক্ষ মুসলিম পর্যন্ত বগুজর থেকে দূরে আসে, একটু মনের উল্টো আগের মতো মৃত্যুর সময় যাদের আত্মা খারাপ থাকবে, আসল শিখবে না, তবা করতে হবে কিনা? তবা করলে আল্লাহ মাফ করবেন কিনা? খালি সবাই মাফ করবেন না, মাফ করবেন আল্লাহ। সকলকে তবা করার তৌফিক দান করুন। এই জানা মানে বোঝাতে পারে এই ফরজ মাসাল আনতে রাজি না, হাদি ধরতে রাজি না। প্রত্যেকটা আলামত লক্ষণ আছে, ভালো আছে, তওবা করার ফরজ এটার লক্ষণ আছে। 4 প্রকার লক্ষণ। মাসাদা নাকি তওবা করা কি? 3 রকম।
তাসawwুফে লেখা আছে না, এই মাসলা জানা এক ফরজ, আমল করা কি নামাজের মাসলা শিক্ষা করা এক ফরজ, নামাজ পড়া এক ফরজ। সেরঙ্গামে গাহেলে খান্নাম যে সাহেব থাকলে তারপরে না বলো দুর্গা মৃত্যু সহ ইমান পবিত্র করার কঠিন হয়ে যায়। প্রত্যেকটা মানুষের আলেম হওয়া ফরজ। তাহলে আল্লাহ ফজিল আলা কুল্লি মুসলিম শব্দ ছিল। প্রত্যেকটা মুসলমানদের শিক্ষা করা কি ফরজ। আপনার গাড়ি হলে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন। আল্লাহ তাআলামুল কুরআন আলিমুন নাস, আমার উম্মতগণ তোমরা কোরআন শিখো এবং লোকদের শিক্ষা দাও। আর এগুলো আমি সন্তানকে শিক্ষা দিই। টাকা আছে না আমি শিখি না তো সুতরাং বলছে আল্লাহ তোমরা কোরআন শেখাও আলিমুন নাস মানুষের শিক্ষা দাও। নামাজ পড়লেন ফরজ সবাই জানো না? তো এই আপনার অন্ধকার প্রত্যেকটা মুসলমান আলেম হওয়া ফরজ। ফরজের স্তরে আলেম হতে হবে। কোন স্তরে না টাইটেল দরকার হবে তাহলে তো ভালো না না আল্লাহ বহুত মুস্তাফা বলে মর্যাদা বেশি না তাকে তো ফরজ স্তর। তাহলে আফ্রিকাতে তো শিক্ষা করছেন এদেরকে যারা তুচ্ছতা ছিল বলে এরা মুখ্য মেট্রিক পাস করছে, সপ্তম শ্রেণী পাস করছে, আবার বড় আর একটা মুক্তি মহাদেশ শরীয়তে যায় না ফেকা বাদ করে বন্ধ হবে, বন্ধুটা মিথ্যা হবে বুঝছেন সত্য কথা না কেন্দ্র প্রধানরা বুঝাই দিলেন যত টাইটেল মাস ওই বিষয়ে উল্লেখ করতে হবে। এর কিসের আলেন পূর্ণাঙ্গির আলেন অর্থনগর আলেন শরীয়তে জাহের আফ্রিকার আলেন পূর্ণাঙ্গির একটা ভাগ ফেকা না এই ফেকার আলেন এর উল্লেখ না করলে জাহান্নামী হবে দুজুগি হয় আল্লাহ লানত পর্যন্ত কাজী ধারণার একটা একটা ভাগের আলেন কিসে ফেকার আলেন শরীরে জাহান্নামে ফেলে কোনো দোষ করে আর সরাসরি বললে দুই ভাগ থাকতো ইমানের পরে যারা শিক্ষা আমলের পথে থাকবে আগে হারিয়ে গেল তাদের কবরে তার দুজন পয়সা দান করবে। যারা শিক্ষা চেষ্টায় থাকবে ফল সৃষ্টি হয় না নামাজের মশাই করতে পারি এখন তার সঙ্গে 80 আমরা দরিদ্র বৃদ্ধ লোক ব্যবসা নিয়ে আসি সংসার নিয়ে আসি আমাদের উপায় কি একটা বড় দরকারিত তো শয়তান কয় ফরজ করছে উসজুদু আল্লাহ পালন করা কি নফল না ফরজ আর তার সঙ্গে 80 লাখ ফরজ তৃতীয় খুঁটি টুটি আরো যারা বিশ্বাস করবে আখিরাত উস্তাদ হাদি গ্রহণ করবে অনেকে বলে যে আমার তো বীর আছে সৃষ্টি এক বীর নতুন কাছে গিয়েছে জীবনে কত অপেক্ষা করছে কত কাজ করছে কত কিছু দেখেছে তো তরিকাতে গেলেন না তাহাজুদ নামাজ নামাজ 5 ওয়াক্ত নামাজ আকাশ পাতাল পার্থক্য কি তাহলে বলে না দরজা বর্তমান বাড়বে না বললে দোজক হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নাম হবে তরিকাতে গেলেন শিক্ষা করা পর্যায়ে আর তরিকাতে জিকির আল্লাহর কাছে পড়তে দাও দরজা মুক্তি পাবে না করলে আপনার দোজক হবে পার্থক্য বুঝছেন তো এই ধরনের বলতে যেতে তোদের আমরা তো পীরের কাছে সৃষ্টিয়া কাজরিয়া বিভিন্ন তরিকা কত দিকে রাস্তা করেছে কিন্তু এখন তো দেখি যে তরিকাতে আর একটা ভাগ যে তরিকা কাজে তরিকাতে আশীর্বাদ দয়া করে মুরিদ হয়েছে ছাত্র হিসাবে শিখে খুশি হইতে হবে বলে আসলে না কাজ ত্যাগ করা ফরজ না তো আমরা বলি ঠিক আছে আপনি খরচটা আদায় হোক ছাত্র হিসেবে সুন্দর করে কি খরচ দাঁড়িয়ে মুরিদ বয়াতি ভর্তি শিখবে আর দাঁড়িয়ে ছাত্র হিসাবে খরচটা তো আদায় হোক খাদি জামাতে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন
কবরের ভিতরে দুইজন ফেরেশতা মুকররর করবেন। কয়জন ফেরেশতা? কি করবে? কিয়ামত পর্যন্ত মুহানি হবে। বাকি শিক্ষা দান করবে। ওয়ানা হাতুর আলেমা ওয়ালেমা খালি যখন আলেম আল্লাহর আলেম ওলি ওলি হবে। বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকবীর আল্লাহ তাকবীর। খুশি লাগছে কিনা? কি করছে? আগে তো ঢোকাই গেছিলেন না মাইকের অপশন, আপনারা শুনেন না লাখ লাখ করে হাজার লোক কানে খুশি। এখন সবাই খুশি না বাঁচার একটা পথের মধ্যে আল্লাহ দেখেন বান্দার নিয়তের চেষ্টা। নিয়তটা কি? চেষ্টা। এখন দমাবাদ ভর্তি করুন হবে, যার ইচ্ছা আপনার মুরিদ বয়স হিসেবে ভর্তি হবে নিয়ত করবেন, তার হিসাবে হিসেবে ভালো শিক্ষা নিয়ত করবেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহিরি ও বাতিনি সর্বপ্রকার গুনাহ হইতে তাওবা করিলাম। আকায়েদ, তাসাউফ ও ফিকহে সমষ্টি পূর্ণাঙ্গ দিন ইসলাম কবুল করিলাম। আমরা ওয়াদা করে দিছি আমাদের জীবন কোরআন হাদিসের বিধান অনুযায়ী পরিচালিত করিব। আত্মার দ্বারা রুহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, মালের দ্বারা মালি বন্দেগী নিয়মে পালন করি। বাইআত के महीने हाथ पर खलीफा मोहम्मद अब्दुल शकूर जिनका पीर जनाब मौलाना शाह सूफी नाइब रसूल मुजद्दिद दीन मरहूम मोहम्मद खातिम अली शाह रहमतुल्लाह अलैहि। ऐ अल्लाह तौबा বাইআত কবুল কর। বছরে কমপক্ষে 3 দিন 3 দিন, 2 বারে 6 দিন বিজ্ঞাপন। আপনার এখানে আজকে দ্বিতীয় দিন না, কালকে মসজিদে তালিমি জলসা। কাছাকাছি যারা আছেন তালিমি জলসার গুরুত্ব আল্লাহর কাছে লাখো লাখো গুণ বেশি। জানাজার নামাজ ফরজে কিফায়ার চাইতে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি কিনা? এখন জানাজা খুঁজে আপনার 5 ওয়াক্ত পড়ে না, মুসল্লি কেমন বুঝছেন? প্রশ্ন না তো আপনার আহ্বান দেশের হেদায়েতের জন্য বিকালের আহ্বান, আর সকালের তালিমটা হলো এলাকার যারা থাকেন শিক্ষার্থী তাদের নিজের খরচ শিক্ষার কাজে চরম বুঝোর ছাড়া সকালে তালিম ব্যবস্থা তাদের কেউ দেখা দিন না থাকেন। তালিমের ব্যবস্থা অনেক দিনই পরামর্শ অনেক কিছু আছে সকালবেলা তালিমের ব্যবস্থা হয়। এবং কালকে আমার মাহফিল এখনো চলবে, লম্বা টাইম চলবে। গতকাল তো অনেক লম্বা টাইম চলছে না, তো মাঠে তো আজকে শেষ। তারও আপনার জরুরি আপনার আলোচনা হবে, সবাই থাকবে, শেষ থাকবে।